হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে চাচা বাড়িতে এসছি, কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করতেছি। পোলাও, মাছ ভুনা, তারপরে মুরগি, সালাদ ছিল, কোক ছিল। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে তারপরে আমি আবার একটু চা খাই। এই যে চাটা আমি নিজেই বানাইছি। চা খেয়ে তারপরে আমরা গেছিলাম আমাদের আরেকটা কাকারে দেখতে। সে একটু অসুস্থ, তার মাথায় একটু সমস্যা। সেই কাকারে দেখার জন্য আমরা বাসে উঠে গেলাম। প্রথম যখন আমরা গেছিলাম বাসে উঠে গেলাম। আর বাস যেতে যেতে হঠাৎ করে এই ট্রেন যাচ্ছিল বলে বাস অর্ধেক রাস্তায় থেমে গেছিল, তাই এই ট্রেনের ছবিটা তুলে নিলাম। দেখেন এখানে দুইজন কপোত কি সুন্দর গল্প করতেছে। আর তারপরে আমরা আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছিল যতক্ষণ আমি অতক্ষণই ভিডিও করছি, কারণ আমার খুব ভালো লাগছিল দেখতে। এরপরে আমরা কাকা বাড়ি পৌঁছায় গেলাম। আসলে কাকার রুমটা হলো একটু অগোছালো, তারপরেও কাকার রুমটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু অতটা ভিডিও হয়নি। তারপর এই যে দেখেন, আমি কিন্তু কাকার বাড়ির সামনে দাঁড়ানো হাসতেছি, মানে রোদে যে কোথায় যে ছবি তুলবো। এই যে হলো কাকা, আমাদের হীরা কাকা। হীরা কাকা আলহামদুলিল্লাহ, এই যে কাকা যে বাসায় থাকে এই হলো সেই বাসা, ঠিক আছে। এই যে রুমটা আসলে অনেক সুন্দর, কিন্তু আসলে বোঝুন তো, তার মাথায় সমস্যা বলে সে রুমটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না। তাও যে একা একা রান্না করে খাই এটাই অনেক। তারপরে কাকার সাথে কিছু ছবি তুলে নিলাম, যেহেতু আর কখন আসবো কিনা সেটাও জানি না, আর আল্লাহ পাক আনবে কিনা সেটাও জানি না। এই যে কাকারও কিছু ছবি তুলে নিয়ে গেলাম, কারণ আমার মা আমার এই 3 চাচারে ছোটোবেলা থেকে মানুষ করছে, ভালোবাসে অনেক। তাদের সবার ছবি তুলে নিয়ে যাইতে বলছে। আমার একটা ফুপু আছে এখানে, সেই ফুপুটা ছবিটাও তুলে নিয়ে যেতে বলছে। আর এই যে আমার সেই ফুপুটা আমাকে দেখে যে কি খুশি হয়েছে, এটাই হলো আল্লাহর কাছে আমি চাই, আর কিছুই না। আর এই যে আমরা এখন মেট্রো রেলে যাব বলে আমার ছেলে দেখেন লিফটে উঠে গেছে, আমি একবার উঠছি, উঠে আবার ওর ভিডিও করার জন্য আমার নামা লাগছে। তারপরে এই যে আমার মনি কাকার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে মনি কাকা আসলো। আসলে এই যে এই দেখাটা সবসময় হবে কিনা জানি না, অনেক দিন পর দেখা হয়েছে। ওদিকে মুক্তা কাকা আমাদের জন্য টিকিট কাটতেছিল, আর আমরা মনি কাকার সাথে গল্প করতেছিলাম।